শীত মানেই পিঠা আর পুলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবাই কেমন আছেন? এই ঠান্ডা ঠান্ডা শীতে পিঠার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে আমি কি পিঠা বানাবো। আজকে আমি নিজ হাতে প্রথমবারের মতো ভাপা পুলি পিঠা এবং ভাজা পুলি পিঠা আমি বানাবো। এর আগে আমি ভাপা পিঠা বানিয়েছিলাম, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে পুলি পিঠা নিয়ে চলে এসেছি। আমি ফার্স্টে নারকেল এবং গুড় দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে 2টা নারকেল এবং আরেকটা নারকেলের হাফ নিয়েছি, আর গুড় অনেকটাই নিয়েছি, এটার কোনো মাপ নাই। এখন পিঠা বানানোর জন্য আমি কাই তৈরি করে নিব। আর এখানে আমি গরম পানিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে আমি প্যাকেটের যে চালের গুঁড়ি আছে ওটা পরিমাণ মতো আমি দিয়ে একটা সফট কাই বানিয়ে নিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কাই বানানোর পর কিছুটা রেস্ট দিতে হবে, এতে কাইটা ভালো হয়। আমি যে পরিমাণ বানিয়েছি এতে প্রায় 36টা পিঠা আমার হয়েছে। অল্প অল্প করে দিয়ে আপনারা মেজারমেন্টটা ঠিক করে নিতে পারেন, এতে বেশি হবে না আবার কম হবে না। এটাকে অবশ্যই রেস্টে দিবেন, তবে একেবারে ঠান্ডা করে ফেলবেন না, গরম গরম অবস্থায় এটা সুন্দরভাবে ম্যাশ করে ফেলবেন। এরপর একটু মোটা করে আমি রুটি বেলে আমি একটা বাটির সাহায্য নিয়ে এটা আমি কেটে ফেলেছি। আপনারা চাইলে গ্লাস দিয়েও কাটতে পারেন অথবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এরপর আমি পুলি পিঠার সাইডে চেপে চেপে সুন্দরভাবে আটকিয়ে এভাবে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা যদি এই ডিজাইনটা পারেন তো করে নেবেন, আর না পারলে সাজ দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি পিঠাটা কিভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। এক হাতে পিঠা বানানো অনেক কষ্ট, সবাই মিলে একসাথে করলে কাজটা অনেক ইজি হয়। সো একসাথে এতগুলো পিঠা এভাবে হাতে বানানো খুবই আমার জন্য কষ্টদায়ক ছিল। তো আমি কিছু পিঠা এভাবে হাত দিয়ে ডিজাইন করেছি আর বাকিগুলো সাজে বানিয়ে। আমি এর আগে কখনো এই ধরনের পিঠা বানাই নাই, তবে আমার কাছে যেটা মনে হয়েছে এভাবে করলে ইজি হবে আমি সেটাই বানিয়েছি। কিছু পিঠা হাতে বানানোর পর ছোট ছোট কেটে রাখা রুটিগুলো আমি সাজের মধ্যে দিই। এরপর কিছুটা নারকেলের পুর দিয়ে আমি পিঠাটা আলতো হাতে এভাবে বানিয়ে নিই। সাইডে যদি এক্সট্রা অংশ থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি। আমার একটা পিঠাও ভাঙে নাই। আমি এগুলো পিঠা ভাপ দিয়েছি এবং কিছু পিঠা আমি ভেজেছি, কোনো একটা পিঠাও ভাঙে নাই। প্রথমে কয়েকটা পিঠা সাজ দিয়ে বানানোর পর কাজ দ্রুত করার জন্য আমি প্রথমে রুটি বেলে নিয়েছি। এরপর ছোট ছোট পিঠার যে রুটিগুলো কেটে নিয়েছিলাম ওগুলো অনেকগুলো কেটে নিয়েছি একবারে। এরপর পুর বসিয়ে ঠান্ডা মাথায় আমি এই পিঠাগুলো বানিয়ে ফেলেছি একেবারে। আমার কাছে নিজ হাতে দ্রুত কাজ করার জন্য এটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। যদি আপনি এই পিঠা এক হাতে বানাতে চান আমি আপনাকে সাজেস্ট করব ছোট ছোট এভাবে রুটিগুলো কেটে নিলে আপনার খুবই দ্রুত এই পিঠাগুলো বানানো হয়ে যাবে, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। ফার্স্ট টাইম প্রায় 36টা পিঠা আমি একা হাতে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এইগুলো আমার হাতে পিঠা, আর ওগুলো সাজ দিয়ে বানিয়েছি। এখন আমি কিছু পিঠা ভেজে নিব আর কিছু পিঠা ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য আজকে আমি রাইস কুকার ইউজ করব। তো রাইস কুকারের উপরে যে স্পেসটা থাকে যেখানে ভাপ দেওয়া যায় ওটাকে আমি সুন্দরভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর পিঠাগুলো সুন্দরভাবে আমি বসিয়ে নিব। পাশে যে এক্সট্রাগুলো দেখছেন ওগুলো আসলে পুর ছিল না, তা আমি ওভাবে বানিয়ে ফেলেছি। এরপর বিসমিল্লাহ করে আমি প্রথম পিঠাটা দিয়েছিলাম, ভাবছিলাম যে এটা খোলা যায় কিনা। আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। আমি আমার নিজের কাজ দেখেই অবাক হয়ে গিয়েছি যে পিঠাগুলো এত সুন্দর এবং খুবই পারফেক্ট মুচমুচে ছিল। ভাপে পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি রাইস কুকারে পানি দিয়ে এটা পুরোপুরি গরম করে নিয়েছি। এরপর সুন্দরভাবে বসিয়ে দিয়ে লিডটা অফ করে দিয়ে আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমি এটা বয়েল করেছিলাম। অন্য সাইডে আমি পিঠাগুলো হাই টু মিডিয়ামে ভেজে নিচ্ছিলাম। ট্রাস্ট মি, একটা পিঠাও ভাঙে নাই এবং প্রতিটা পিঠা খুবই মুচমুচে হয়েছিল। এক ফুটাও তেল চষে নাই, পিঠার মধ্যে কোনো প্রকার তেল যায় নাই, কিন্তু পারফেক্ট একটা টেক্সচার এই পিঠাতে ছিল। আলহামদুলিল্লাহ, প্রথমবারেই যে আমি এত সুন্দর পারফেক্ট পিঠা বানাতে পারবো আমি নিজেই ভাবতে পারছিলাম না। প্রায় আধা ঘন্টা পরে আমি ভাপা পিঠাগুলো চেক করার জন্য উঠালাম, দেখলাম যে পুরোপুরি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, একটা পিঠাও ভাঙে নাই, দেখতে পাচ্ছেন। আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনাদেরকে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করেছি। আশা করি এইভাবে বানালে আপনাদের পিঠা অনেক মজা হবে এবং টেস্টি হবে। আমি একটু দেখাচ্ছি আমার কোন পিঠা ভাঙতেছে কিনা। অলরেডি আমি তুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন কোন একটা পিঠা ভাঙে নাই। এখন আরেকবার পিঠাগুলো ভেজে নিচ্ছি, অন্য আরেক ব্যাচ। পিঠাগুলো অলরেডি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কোনোটা ফাটে নাই, ভাঙে নাই, কিচ্ছু হয় নাই এবং তেলও এক ফোঁটা চষে নাই।
পারফেক্ট পিঠার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ভাঙবে না এবং প্রপার মুচমুচা হবে। যারা লন্ডনে থাকেন অথবা দেশের বাইরে থাকেন তারা এভাবে প্যাকেটে চারে গুঁড়ো দিয়া খুবই টেস্টি এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি একটা চেষ্টা করতেছিলাম কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের দেখার জন্য, বাট এতই গরম ছিল আমি ভাঙতে পারছিলাম না, কিন্তু মাশাল্লাহ 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 প্রচন্ড রকমের ক্রিস্পি হয়েছিল, মুখে দিলে কুড়মুড়ে একটা শব্দ আসছিল। শব্দ শুনে বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছিল। গরম ছিল বলে আমি আপনাদেরকে প্রপার দেখাতে পারি না, আই এম সো সরি। এই ছিল আমার ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যাওয়ার আগে আরেকটা টিপস দিয়ে যাই, আমি এক্সট্রা পিঠাগুলো ডিপ ফ্রোজেন করে রেখেছিলাম জিপলক ব্যাগে। আপনারা চাইলে এভাবে অনেকগুলো বানিয়ে রাখতে পারেন।